আমরা এখন আছি খন্নান চৌমাথায়। আমাদের এখন গন্তব্য হলো খন্নান লালতে পার্ক। আমি জিসান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা লালতে পার্কে আসতে চান তারা হাওড়া বর্ধমান মেল লাইনে খন্নান স্টেশনে নেমে অটো কিংবা টোটোয় এই লালতে পার্কে আসতে পারেন। খন্নান স্টেশন থেকে এই লালতে পার্কের দূরত্ব হবে 1.5 থেকে 2 কিমির মধ্যে। অটো কিংবা টোটোকে বললে তারাই আপনাকে এই লালতে পার্কে পৌঁছে দেবে। বলতে বলতে আমরা চলে এলাম লালতে পার্কের দরজায়। গেটম্যান বাইরে এলেন, বললেন যে গাড়িটা বাইরে রাখতে, কিন্তু না, গাড়ি বাইরে রাখবো না, গাড়ি ভেতরেই রাখবো। বলছি গাড়ি ভেতরে রাখা যাবে না? হাই ফ্রেন্ডস, আজ আমরা বেড়াতে এসেছি লালতে পার্কে। হ্যাঁ কোনটা? হ্যাঁ বাচ্চাদেরই তো। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। বাচ্চাদের টিকিট লাগবে না। কিছু শর্তাবলী দেখে নিন, সামনেই লেখা আছে কোনোরূপ নেশা করা যাবে না। আরও কিছু শর্ত এখানে দেওয়া আছে। বিনা টিকিটে ভ্রমণ করলে ফাইন। বাচ্চাদের জলের থেকে একটু দূরে রাখবেন। পিকনিক স্পটের জন্য ফোন নম্বর দেখুন দেওয়া আছে। পার্কের সময়সীমা ওখানে নিচে উল্লেখ আছে। সকাল 8টা হইতে 6:30। এটা গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময়সীমা হলো সকাল 8টা হইতে 5:30। দেখুন ওখানে একটা ফোন নম্বর দেওয়া আছে, ওই ফোনেই আপনি যাবতীয় সব কিছু জানতে পারবেন। আমাদের বাড়ি থেকে এই পার্কের দূরত্ব হবে 6 কিমি। সম্ভবত পার্কটি 2-3 বছর আগেই গড়ে উঠেছে এবং আমরা এই প্রথমবারই এলাম। বাচ্চাদের নানা রকমের খেলার ব্যবস্থা আছে এই পার্কটির মধ্যে। মা ও ছেলে দোলনায় দুলছে। পার্কটির পাশেই রয়েছে শ্যামাতারা রাইস মিল এবং এই পার্কের মধ্যে একটি ছোট দোকানও আছে। এখানে জল, কেক, চিপস ও নানা রকমের খাবার কিছু থাকে। ফাস্টফুড পাওয়া যায় না, তবে এইসব জিনিস এখানে দোকানটিতে পাওয়া যায়। খুব নিরিবিলি পরিবেশ, নির্জন। পার্কটি গড়ে উঠেছে 2টি খাদ নিয়ে, বড় বড় খাদ, এবং তার পাশেই গড়ে উঠেছে এই পার্কটি। নানা রকমের গাছপালা এবং নানা রকমের ফুল গাছ দিয়ে পার্কটি সুসজ্জিতভাবে গড়ে তোলা হয়েছে। চারিদিকে সবুজ আবহাওয়ান এই পার্কের
অন্যতম বৈশিষ্ট্য। আমরা যাচ্ছি, দেখি পার্কের একদম সোজাভাবে দেখা যাক সেখানে কিছু আছে কি না। এটাই পার্কের শেষ প্রান্ত এবং ঘেরা আছে আশেপাশের জমিতে গরু চড়ছে। যাক, আবার সেখান থেকে ঘুরে আসছি আমরা। এখানে ওখানে দু এক জায়গায় এরকম আপনি বসে থাকতে দেখতে পাবেন এই পার্কের মধ্যে। কিছু জায়গায় মাচা করে রাখা হয়েছে বসার জন্য। এই শীতকালীন আবহাওয়াতে খুব ভালো লাগবে এই খাদের ধারে বা পুকুর ধারে মাচায় বসে থাকতে। সামনেই আছে কাশ্মীরি নৌকা, সেখান থেকে একবার ঘুরে আসা যাক। একটা ব্রিজ রয়েছে, এখানে কিছু শর্ত দেওয়া আছে। কোনরূপ নিষাদ্রব্য মদ্যপান করা যাবে না, নেশাগ্রস্ত ব্যক্তিদের কোনোভাবে নৌ সফর করতে দেওয়া যাবে না, বাচ্চাদের জলের ধারে আসা যাবে না, লাইফ জ্যাকেট পরতে হবে এবং 30 টাকা করে প্রতিজন নেওয়া হবে বোর্ডে চাপলে। আরও কিছু অনেক শর্তাবলী এই দেওয়া আছে। বোটটি আবার করে নৌকা সফরটি করবে। আমরা নৌকা সফরটা করিনি এই সময়। মাঝি দ্বারাই এই নৌকা চলবে। ব্রিজটিতে কিছু রিপেয়ার করার ছিল, তাই রিপেয়ার করে কিছু দিচ্ছে। ড্রামের ওপর দিয়ে ভাসমান এক ব্রিজ, খুব ভালো লাগবে ব্রিজের মধ্যে দিয়ে গেলে।
উপরই চড়েছি। দুপাশেই খাদের মাঝখানে ব্রিজ। ব্রিজ শেষ। আর যাব না, আবার ফিরছি। ব্রিজের এ পাশটা আর আমি যাইনি, ওখানেও এরকমই মনে হচ্ছে ফাঁকা কিছু জায়গা আছে। আপনারা যারা আসবেন একবার অবশ্যই নৌকা সফরটি করে নেবেন। নাহলে এই পার্কের মজাটাই আপনারা উপলব্ধি করতে পারবেন। কাশ্মীরি নৌকায় এই নৌকা সফর ভাবাই যায় না। মাঝে মাঝে টুকটাক কিছু কাজ চলেই যাচ্ছে এই পার্কে। এবার ফেরার পালা। যা এই পার্কটি ঘুরে খুব ভালোই লাগলো। আপনারাও এই পার্কে ঘুরতে পারেন অথবা পিকনিকও করতে আসতে পারেন এই পার্কে।